আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রেখে দেন, পৃথিবীর জমিনেতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেছে, কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কেন শুরু করতে চলেছি? অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এই মাদ্রাসা শিক্ষা কেবলমাত্র একটি উদ্যোগ নিয়েছেন। আজকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়, আজকে পৃথিবীতে অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। না না, এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা যদি কিছু কোরআন সুন্নাহ যদি শিখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই করে মনে রাখা দরকার, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমরা জানিয়েছেন, ও সাহাবীরা, ও মাসাবিরা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদিগকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিলাম, জ্ঞান শিক্ষা প্রত্যেক ঈমানদার মুসলমানদের জন্য জানা অবশ্যই ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ। আমরা যেমন কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়লে অনেকগুলো সওয়াব পাওয়া যায়, হাদিস শরীফ যদি পড়া হয় অনেকগুলো সওয়াব পাওয়া যায়। সোনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন কোন ময়দানে যখন কোন অনুষ্ঠান হয়, কোরআন সুন্নাহর অনুষ্ঠান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় রহমতের ফেরেশতা দিগকে নামিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মিটিং নেই যে মিটিং এ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠান, কিন্তু যে মজলিসে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, সেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিগকে পাঠিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা জানি পহেলা জানুয়ারি, আসলে এই জানুয়ারি মাস শুরু একদম ফার্স্ট জানুয়ারি দিয়ে। আজকে যদি মজলিসটি পহেলা জানুয়ারিতে না হয়ে যদি অন্য দিনে হতো, হয়তো দুটো একটা ইয়ং ছেলে পাওয়া যেত, তাই না? কিন্তু আজকে রাস্তায় আস্তে আস্তে দেখলে আপনি দেখতে পাবেন, রাস্তায় ইয়ং জেনারেশন ছেলেদেরকে দেখেছি, তারা ডিজে গান বাজিয়ে মদ্যপান করে কি সুন্দর বিজাতি শিক্ষা তাদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যাদের ভিতরে বিজাতীয় শিক্ষা প্রবেশ করেছে, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনি দয়া দৃষ্টিতে তাকান না, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া দৃষ্টিতে তাকান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকান না। ও আমার ভাইয়ারা, ভালো করে মাথা রেখে দেন, ভুল আমায় বুঝবেন না। অনেকের আমার বক্তব্য শুনে রাগ হতে পারে, আমি আপনাকে রাগ মনে রাগ বাড়ানোর জন্য কথাগুলো বলছি না। আমি আজ আপনাকে শুধু বুঝতে হবে, আপনি যদি কোরআনের মজলিসে আসেন, নিশ্চিত একটা বক্তা যতটা সওয়াব পাবে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত মহিলারা তেলাওয়াত করবেন, এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আমরা জানি শুনেছি হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা জবানে জানিয়েছেন, যখন কোন সন্তান সন্ততি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান সন্ততির নামায় আমলে প্রত্যেকটি হরফের বিনিময়ে 70টি করে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তার নামায় আমল লিপিবদ্ধ করে দেন। কিন্তু এমন কি কোন তেলাওয়াত রয়েছে যে তেলাওয়াত করলে এক একটি শব্দের বিনিময়ে 70টি করে সওয়াব হয়? এমন কোন তেলাওয়াত আছে না? ওই জন্য আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এই ধর্মীয় শিক্ষা কোরআন শিক্ষার ভিতরে আমরা উদ্বুদ্ধ হয়েছি। ও মিয়া জীবনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রিয় কোরআনের পাঠক হিসাবে আল্লাহ কবুল করুন। কোরআনের সম্মান দেওয়ার জন্য আল্লাহ কবুল করুন। কারণ আমরা অনেকগুলো জলসা শুনেছি, অনেকগুলো জলসার ময়দানে গিয়েছি, অনেকগুলো কথা শুনেছি। আমরা সকলেই অনেকেই এখনো পর্যন্ত রয়েছি কোরআনও পড়তে জানি না। আমরা এখনো অনেক রয়েছি কোরআন পড়তে জানি না। মাদ্রাসা ভুরি ভুরি মাদ্রাসা তৈরি হচ্ছে, কিন্তু আমরা শেখার চেষ্টা করি না। প্রত্যেকটি মাদ্রাসায় মক্তব চালু আছে, কিন্তু আমরা তারপরেও ইমাম সাহেবদের কাছে যাই না শিক্ষা অর্জন করার জন্য। কিসের এত লজ্জা? আপনার কিসের এত লজ্জা? যদি আপনি এইভাবে লজ্জা করেন তাহলে বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে সেদিন নালিশ করবে। কোরআন সেদিন আমার বিরুদ্ধে নালিশ করবে। কেন? আমি কোরআন জানি না। আমি যদি সুন্দর সুষ্ঠুভাবে আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আমি যদি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তিনি আমাকে একটা আলিফ যদি পড়ি তাহলে 70টা সওয়াব আল্লাহ তিনি পড়নে ওয়ালার নামায় আমলে তিনি লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ওগো আল্লাহ পাক মাহবুব বান্দা বান্দি মনে রেখে দেন, ও সোনামারি খেরা, ওগো জ্ঞান পিপাসু আমার মুরব্বি বাবাজিরা, ওগো মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাদিগকে বক্তব্য বাড়াতে যাব না, আমি আপনাদিগকে বলতে চেয়েছি কোরআনের গুরুত্ব সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে। কারণ পৃথিবীতে এমন কোন পুস্তক না যে পুস্তক পড়লে আপনার সম্মান বৃদ্ধি হবে, যে পুস্তক পড়লে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। ও মিয়াজি আপনি মনে রেখে দেন, সাময়িক সময়ের জন্য আপনার জ্ঞান বৃদ্ধি হতে পারে, সম্মান বৃদ্ধি হতে পারে, কিন্তু কোরআন শরীফ এমন একটি পুস্তক, এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন বান্দা বান্দি যদি তেলাওয়াত করা শুরু করে দেয়, ওই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি ওই কোরআন শরীফ অনবরত ভাবে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সমস্ত কোরআন পড়নেওয়ালা বান্দা বান্দিদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রহমতের কামনা করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি স্বয়ংকালে কোরআন শরীফ তেলাওয়াত করেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ইমানদার মুসলমান বান্দা বান্দি যদি স্বয়ংকালে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, বিনা কোনো কারণে আপনার ওযু থাক বা নাই থাক, আপনি যদি আপনার শরীর যদি পবিত্র থাকে, আপনি পবিত্র অবস্থায় আপনি যদি আল্লাহ পাকের কোরআন যদি তেলাওয়াত করতে থাকেন, সোনা নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যদি ঘুমিয়ে যায়, ওই কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যদি দিনটা মগ্ন হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির ঘুমটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ জারি রেখে দেয়। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদিগকে পাঠিয়ে দেবেন, দিয়ে বলবেন আমার ওই বান্দা ওই বান্দি শোয়ার সময় আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছেন, অতএব ফেরেশতারা তোমরা যাও আমার ওই বান্দা ওই বান্দিকে কোরআন তেলাওয়াত করলে সারা রাত যে সওয়াব হয় ওই সওয়াব তার নামায় আমলে লিপিবদ্ধ করে দাও। জোরে বলুন না। আর একটু খুশি হয়ে বলা যায় না সুবহানাল্লাহ? কিন্তু আপনি কি আমাকে বলবেন নাকি পৃথিবীতে এমন কোন পুস্তক আছে নাকি যে পুস্তক তেলাওয়াত করতে করতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে সওয়াব হয় সারা রাত? না না, এমন কোন পৃথিবীতে রেকর্ড নাই। কিন্তু এমন রেকর্ড রয়েছে পৃথিবীতে কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাকের নিয়ামতি খালাম, আল্লাহ পাকের জান্নাতি খালাম, কোন বান্দা বান্দি যদি একটা বার তেলাওয়াত করা শুরু করে দেয়, একটা বার যদি তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার জন্য অনবরত ভাবে সারা রাত দোয়া চাইতে থাকে। আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আপনি maaf করে দেন, আল্লাহ ওই বান্দা বান্দিকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনিও আপনার কোরআন তেলাওয়াত করা বান্দা বান্দি দিগকে আল্লাহ আপনি আপনার রহমতের ছায়া তলে আপনি বেষ্টন করে রেখে দেন। আজকে এই যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানের মায়া, এই প্রতিষ্ঠানের ভালোবাসায় আমরা এসেছি। আমরা যারা দান খয়রাত করেছি নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়া হিসাবে আমার আল্লাহ তিনি সওয়াবগুলো অনবরত ভাবে আল্লাহ তিনি জারি রেখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ।